নমস্কার প্রিয় শ্রোতা, আজ আমরা প্রবেশ করছি ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের এক অত্যন্ত গভীর ও জীবন উন্মোচনকারী অংশে 20 থেকে 22 নম্বর শ্লোক পর্যন্ত। এই শ্লোকগুলো কেবল ধর্মীয় বচন নয়, এগুলো জীবনের এমন কিছু প্রশ্নের উত্তর দেয় যা আজকের সমাজ, আজকের মানুষ, এমনকি আমাদের প্রতিটি নিঃশব্দ মুহূর্তের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। ভেবে দেখুন তো, আজ আমরা সবাই জ্ঞানের পেছনে দৌড়াচ্ছি, তথ্যের পাহাড়ে চড়ে চলেছে, কিন্তু মন যেন ক্রমেই শূন্য হয়ে যাচ্ছে। আমরা পড়ি, জানি, শুনি, কিন্তু শান্তি পাই না। কারণ সত্যিকারের জ্ঞান কেবল মাথায় নয়, হৃদয়ে স্থান পেলে তবেই তা ব্রহ্ম জ্ঞান হয়। আর সেই জ্ঞানই শোনায় ভাগবত পুরাণ। এই গ্রন্থ শুধু পুরনো কাহিনী নয়, এটি এক জীবন্ত শিক্ষা যা হাজার বছর আগেও যেমন প্রাসঙ্গিক ছিল, আজও তেমনি, বরং এখন আরও বেশি প্রয়োজনীয়। কিন্তু দুঃখের কথা হলো, এই অমূল্য শাস্ত্র পাঠ করার সময় আজকের ব্যস্ত জীবনে কারো আর থাকে না। মানুষ সকালে উঠে মোবাইল খোলে, গীতা নয়, চিন্তা করে ট্রাফিক, বিল, স্ট্রেস, কিন্তু একবারও ভাবে না আত্মার শান্তির কথা। এই কারণেই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাগবত পুরাণের সহজ ও সরল ব্যাখ্যা, যেখানে জটিল সংস্কৃত শব্দগুলো নয়, বরং হৃদয়ের ভাষায় আমরা বুঝব ভগবানের বাণী। প্রথম স্কন্ধের এই 20 থেকে 22 নম্বর শ্লোকগুলিতে উঠে এসেছে ঋষিদের সেই শ্রদ্ধা, সেই আত্মিক নম্রতা এবং সেই প্রশ্ন যা আমাদের প্রত্যেকের মনেও লুকিয়ে আছে। কে প্রকৃত জ্ঞানী? তাকে আমরা গুরু বলবো? ঈশ্বরকে জানার আসল উপায় কি? আর সেই ঈশ্বর জ্ঞান কিভাবে সমাজে শান্তি আনে? এই প্রশ্নগুলোর উত্তর শুধু মহর্ষি সুত গোস্বামী দেননি। মহাভারতের কৃষ্ণ, উপনিষদের ঋষিরাও একই সত্য প্রকাশ করেছেন। যিনি নিজের মধ্যে ঈশ্বরকে জানেন, তিনি প্রকৃত ব্রাহ্মণ, তিনি সমাজের দিশারি। আজকের যুগে যেখানে আমরা মুখোশ পরে বেঁচে আছি, যেখানে মানুষের ধর্ম সীমাবদ্ধ হয়েছে কেবল পূজা বা অনুষ্ঠান পর্যন্ত, ভাগবত পুরাণ আমাদের মনে করিয়ে দেয় ধর্ম মানে হলো অন্তরে জাগরণ, যে মানুষ অন্যের কল্যাণ চায়, সত্যকে ধারণ করে, যে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দেখে, সেই সত্যিকারের জ্ঞানী, সেই জীবন্ত পুরাণ। তাই আজকের এই পাঠ শুধু ধর্ম চর্চাই নয়, এটি এক আত্মচেতনার যাত্রা, যেখানে আমরা শুনব কিভাবে সুত গোস্বামী ঋষিদের প্রশ্নের উত্তরে সেই চিরন্তন সত্য প্রকাশ করেন। যে জ্ঞান শুধু মুখস্থই নয়, হৃদয়ের গভীরে প্রতিষ্ঠিত। যে জ্ঞান শুধু ধর্মীয় নয়, মানবিক। যে জ্ঞান শুধু কাগজে নয়, জীবনে প্রয়োগযোগ্য। তাই অনুরোধ করছি, মন দিয়ে পাঠটি শুনুন। এটি শুধুমাত্র গল্প নয়, এটি জীবনের মানচিত্র। ভাগবত পুরাণ পাঠ করার সবার সময় হয় না, তাই আমি চেষ্টা করছি সহজ, সরল, হৃদয়গ্রাহী ব্যাখ্যার মাধ্যমে আপনাদের সেই অমূল্য জ্ঞান পৌঁছে দিতে। যদি এই পাঠ আপনাকে সামান্য স্পর্শ করে, তাহলে সেটি শুধু আমার কথাই নয়, এটি ভগবান কৃষ্ণের কৃপা, যিনি এই পুরাণের মাধ্যমে আজও আমাদের হৃদয়ে আলোক ছড়িয়ে দিচ্ছেন। সুতরাং মনোযোগ দিয়ে শুনুন, অনুভব করুন প্রতিটি শব্দের শক্তি। আর শেষে যদি মনে হয়, হ্যাঁ, এই কথাগুলো আমারও জীবনে প্রযোজ্য, তাহলে অবশ্যই এই পাঠটি অন্যদের শোনান, শেয়ার করুন, কমেন্ট করুন, আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনার একবার শেয়ার করা কথাটি হয়তো কোনো অচেনা মানুষকে জীবনের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবে। চলুন তাহলে শুরু করি আজকের ভাগবত পুরাণের আলোচনা। প্রথম স্কন্ধের 20 থেকে 22 নম্বর শ্লোক, যেখানে প্রকাশিত হয়েছে জ্ঞান, বিনয় ও ঈশ্বর সত্যের সেই চিরন্তন বার্তা, যা যুগে যুগে আমাদের পথ প্রদর্শক হয়ে এসেছে। হে রাজন, যখন তিনি মৃত্যুর আগমনে দেহে দুর্বল হয়ে পড়েছিলেন, তখন তিনি সর্বান্তকরণে ভগবানের ভক্ত শ্রী সুখদেব মুনির বাণী শ্রবণ করেছিলেন এবং সম্পূর্ণভাবে তার মনকে ভগবান হরির দিকে স্থির করেছিলেন। এই শ্লোকের মাধ্যমে শুরু হয় মানব জীবনের সবচেয়ে গভীর এক পাঠ, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্যকে চিনে নেওয়া। রাজা পরীক্ষিত জানতেন তার জীবনের মাত্র 7 দিন বাকি, কিন্তু তিনি ভয় পাননি, পালাননি, বিলাসে সময়ও নষ্ট করেননি। তিনি সিদ্ধান্ত নিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কেবল শ্রী হরির কথাই শুনবেন। এই শ্লোক আমাদের শেখায় মৃত্যু অনিবার্য, কিন্তু মৃত্যুর আগে আত্মাকে ভগবানের চরণে সমর্পণ করা যায়। এটি মানব জন্মের পরম সার্থকতা।
রাজা পরীক্ষিত ছিলেন এক আদর্শ রাজা, ধর্মপ্রাণ এবং ন্যায়পরায়ণ। কিন্তু একবার এক ঋষির ধ্যানে ব্যাঘাত ঘটানোর কারণে তাকে অভিশাপ দেওয়া হয়েছিল। 7 দিনের মধ্যে সাপের দংশনে তার মৃত্যু হবে। রাজা তখন সব জাগতিক দায়িত্ব, রাজত্ব, ধন, ভোগবিলাস ত্যাগ করে যমুনার তীরে বসে সুখদেব গোস্বামীর মুখে ভাগবত শ্রবণ করতে লাগলেন। এই শ্লোকটি সেই মুহূর্তেরই বর্ণনা। তিনি তখন শরীরে দুর্বল কিন্তু অন্তরে দৃঢ়। তার মন একাগ্র, চিত্ত স্থির। সর্বাত্মনা মুনিং হরে উপবর্ণজ্যমানং, অর্থাৎ তিনি তার সমস্ত মনোযোগ দিয়ে শুনছিলেন, যেন প্রতিটি শব্দ তার আত্মায় মিশে যাচ্ছে। এখানে মূল বার্তা হলো, মন কোথায় স্থির হবে সেটি নির্ধারণ করে জীবনের দিক। কেউ মৃত্যুর মুখে ধনভাণ্ডার ধরে কাঁদে, কেউ প্রিয়জনের হাত ধরে আকুল হয়। কিন্তু একজন জ্ঞানী একাগ্র ভক্ত জানেন, মৃত্যুর মুখে দাঁড়িয়েও যিনি ভগবানের নাম স্মরণ করেন তিনি মৃত্যুকে জয় করেন। পরীক্ষিত রাজা মৃত্যুকে জয় করেছিলেন তার ভক্তি দিয়ে। তার দেহ মারা যায় কিন্তু তার আত্মা মুক্ত হয়েছিল ভগবানের চরণে। আজ আমরা মৃত্যুকে এক ভয়ঙ্কর বিষয় ভাবি। মানুষ মৃত্যুর নাম শুনলেই আটকে ওঠে। কিন্তু দেখুন, জীবনও তো মৃত্যুর দিকেই এক যাত্রা। আমরা প্রতিদিন কিছুটা করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তবু আমরা কত চেষ্টা করি ভুলে থাকতে। চাকরি, টাকা, গাড়ি, সোশ্যাল মিডিয়া, সিনেমা, প্রতিযোগিতা, হিংসা, দুঃখ সবকিছুতেই হারিয়ে যায়। ভাগবত পুরাণ আমাদের বলে, তুমি যতক্ষণ বেঁচে আছো মনকে শুদ্ধ করো, শোনো ঈশ্বরের কথা আর ভগবানের চরণে মন স্থির করো। আজকের যুগে কেউ মৃত্যুর আগে সিনেমা দেখে, কেউ হাসপাতালের বেডে মোবাইল নিয়ে ব্যস্ত। কিন্তু রাজা পরীক্ষিতের মতো কতজন আছেন যারা মৃত্যুর আগে সত্যকে জানতে চান। এই শ্লোক যেন আমাদের কানে বলে, তুমি আজই শুরু করো, মনকে স্থির করো, মৃত্যুর জন্য নয়, জীবনের জন্য। মহাভারত মৃত্যুর মুখে থেকে সত্যকে আঁকড়ে ধরা মানুষের উদাহরণ আছে। ভীষ্ম পিতামহ, তিনি সরসজ্জায় শুয়ে মৃত্যুর অপেক্ষায় ছিলেন। সেই সময় তিনি যুধিষ্ঠিরকে ধর্মের জ্ঞান দান করেছিলেন। ভীষ্ম বলেছিলেন, আমি মৃত্যু নয়, ধর্মের অপেক্ষা করছি। যতক্ষণ পর্যন্ত সূর্য উত্তরায়ণে না আসে আমি যাব না। এটা ঠিক যেমন রাজা পরীক্ষিতের অবস্থা। তারা দুজনেই মৃত্যু দেখেছিলেন কিন্তু তাতে ভয় পাননি। তারা মৃত্যুকে ধর্মের দ্বারে প্রবেশের সোপান হিসেবে গ্রহণ করেছিলেন। এটাই এক যোগীর লক্ষণ। তিনি জানেন মৃত্যু শেষ নয়, এটি শুধু আরেকটি যাত্রা শুরু। ভয় নয়, ভক্তি দিয়ে মৃত্যুর মুখোমুখি হও। শরীর নষ্ট হয় কিন্তু আত্মা চিরন্তন। গীতা বলেছে, ন হন্যতে হন্যমানে শরীরে। মৃত্যু ভয় নয়, এটি স্মরণ করিয়ে দেয় সময় সীমিত, তাই অর্থপূর্ণ জীবন বেছে নাও। শ্রবণই মুক্তির পথ। যেমন পরীক্ষিত শ্রবণ করলেন, আমরাও ভগবানের কীর্তন শাস্ত্র শ্রবণ করলে মন শুদ্ধ হয়। জীবনের শেষ মুহূর্তে যা মনে থাকে সেটি পরে যাত্রার দিক নির্ধারণ করে। তাই প্রতিদিনই ভগবানের নাম স্মরণ করা উচিত। আমরা প্রায় ভাবি জীবনের মানে কি? রাজা পরীক্ষিতের জীবন উত্তর দেয়, জীবনের মানে হলো প্রস্তুতি, মৃত্যুর জন্য নয়, মুক্তির জন্য। তিনি 7 দিনে মুক্তি লাভ করেছিলেন। আমরা পেয়েছি পুরো জীবনকাল। তবু আমরা ব্যস্ত, কখন কি খাবো, কোথায় যাব, কে আমাকে অপমান করলো, এসব ভেবে। ভাগবত পুরাণ বলে, যে জীবনে এক মুহূর্ত ভগবানের নাম উচ্চারণ করা যায়নি সে জীবনই বৃথা। রাজা পরীক্ষিত তার শেষ 7 দিনকে চিরন্তন করে তুলেছিলেন। আমরাও পারি যদি আজ থেকে মন স্থির করে ঈশ্বরের বাণীতে, ঈশ্বরের প্রেমে। যখন মহান ঋষি ব্যাসদেব শুনলেন যে রাজা পরীক্ষিত সম্পূর্ণ মনোযোগ সহ ভগবানের নাম স্মরণ করে মৃত্যুর অপেক্ষায় আছেন, তখন তিনি তার পুত্র মহাজ্ঞানী শ্রী সুখদেব গোস্বামীকে বললেন, হে সুখ, যাও রাজা পরীক্ষিতের কাছে যাও। তিনি মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে আছেন, তার কাছে ভাগবত ধর্ম প্রতিষ্ঠা করার সময় এসেছে। এই শ্লোকটি হলো ভাগবত ধর্মের সূচনা। এখানে শুরু হলো সেই মহাপর্ব, ভাগবত শ্রবণ যজ্ঞ, যেখানে একদিকে মৃত্যুর ছায়া, অন্যদিকে জীবনের সর্বোচ্চ আলোক, ভগবানের জ্ঞান ও নামের মহিমা। এখানে ব্যাসদেব, যিনি স্বয়ং মহর্ষি নারদের উপদেশে ভাগবত রচনা করেছিলেন, তিনি এখন তার পুত্র শ্রী সুখদেবকে পাঠালেন রাজা পরীক্ষিতের কাছে, যেন পরীক্ষিতের মুখে ভগবত শ্রবণের মাধ্যমে মানব সমাজের চিরন্তন মুক্তির পথ খুলে যায়। এই শ্লোকের গভীরতা শুধু একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এক অনন্ত দার্শনিক শিক্ষা বহন করে। যখন একজন মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায়, তখন পৃথিবীর কোনো শিক্ষক, কোনো জ্ঞান, কোনো সম্পদ তাকে শান্তি দিতেই পারে না। কিন্তু তখন
ঈশ্বরের বাণী একমাত্র আশ্রয় হয়ে দাঁড়ায়। ব্যাসদেব জানতেন রাজা পরীক্ষিতের 7 দিনের জীবনের মধ্যে রয়েছে এক অমর বার্তা, যা যুগ যুগ ধরে মানুষের মনকে জাগিয়ে তুলবে। তাই তিনি শ্রী সুখদেবকে পাঠালেন। তিনি ছিলেন জগতের সকল মোহত্যাগী সম্পূর্ণ পরমহংস। এখানে 3টি স্তরের শিক্ষা লুকিয়ে আছে। দৈব পরিকল্পনা সবসময় নিখুঁত। রাজা পরীক্ষিত অভিশপ্ত হলেন, সেটি যেন এক বিধ্বংস নয়, বরং বোধের সূচনা। যদি তিনি সেই অভিশাপ না পেতেন, তবে তিনি কখনোই ভগবত স্তবনই করতেন না, আর আমরা আজ ভাগবত পুরাণও পেতাম না। তাহলে প্রশ্ন ওঠে, যে ঘটনা শুরু মৃত্যু দিয়ে, তার শেষ কেমন করে মুক্তি দিয়ে হয়? উত্তর হলো, যখন ঈশ্বরের পরিকল্পনা কাজ করে, তখন মৃত্যু এক মাধ্যম হয়ে ওঠে মুক্তির জন্য। যে মানুষ ভগবানের আশ্রয়ে থাকে, তার জন্য ঈশ্বর নিজেই শিক্ষক পাঠান। যেমন ব্যাসদেব পাঠালেন শ্রী সুখদেবকে। আজকের যুগে হয়তো এমন গুরু নেই, কিন্তু ঈশ্বর এখনো বিভিন্ন পথে জ্ঞান পাঠান। কখনো বইয়ের মাধ্যমে, কখনো কোনো সাধারণ মানুষের কথায়, কখনো কোনো ঘটনার ধাক্কায়। শুধু দরকার মনকে খোলা রাখা, যেন আমরা বুঝতে পারি কে সত্যি আমাদের শেখাতে এসেছেন। যে প্রস্তুত, তার জন্য ঈশ্বর পথ তৈরি করেন। রাজা পরীক্ষিত প্রস্তুত ছিলেন শরীর মৃত্যুর জন্য, কিন্তু আত্মা সত্যের জন্য। আর তখনই ভাগ্য তার সামনে পাঠিয়ে দিলেন শ্রী সুখদেবকে। এই যেন এক আধ্যাত্মিক নিয়ম। যখন শিষ্য প্রস্তুত হয়, তখনই গুরু আসেন। মহাভারতের এক পর্বে যুদ্ধের পরে যুধিষ্ঠির গভীর দুঃখে নিমজ্জিত হন। তিনি মনে করেন এই যুদ্ধে এত রক্তপাতের দায় তারই। তখনই শ্রীকৃষ্ণ তাকে বলেন, যুধিষ্ঠির, তোমার জন্মের উদ্দেশ্য শুধু রাজত্বই নয়, ধর্মের পুনরুদ্ধার। কিন্তু যুধিষ্ঠির তবুও শান্তি পান না। তখন কৃষ্ণ তাকে পাঠালেন ভীষ্ম পিতামহের কাছে, যিনি সরসজ্জায় শুয়ে থেকেও সত্যের আলো ছড়িয়ে দিচ্ছিলেন। যুধিষ্ঠির যেমন মৃত্যুর দ্বারে বসে ভীষ্মের কাছ থেকে ধর্মজ্ঞান লাভ করেছিলেন, ঠিক তেমনি পরীক্ষিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে শুনেছিলেন শ্রী সুখদেবের মুখে ভাগবত ধর্ম। দুটো ঘটনাই একদিকে ভীষ্ম, অন্যদিকে সুখদেব দুজনেই মৃত্যুকে ব্যবহার করলেন জ্ঞানের সেতু হিসেবে। তাই বলা হয়, মৃত্যু যদি ভগবানের নাম স্মরণ করায়, তবে সে মৃত্যু নয়, সে মুক্তির দ্বার। আজকের মানুষ মৃত্যুর কথা শুনতে চায় না আত্মার কথা ভাবতে। কিন্তু এই জীবন তো অনিশ্চিত। আজ সকালে ঘুম থেকে উঠেছি, এটাই এক আশীর্বাদ। কালকেই জানে কি হবে। আমরা আজও ভগবত স্তবনের বদলে মোবাইল স্ক্রল করে অর্থ আর অহংকারে দিন কাটাই। কিন্তু যদি সত্যি আমরা রাজা পরীক্ষিতের মতো একদিন মুখোমুখি হই জীবনের শেষ মুহূর্তের, তখন কে আমাদের শান্তি দেবে? না ডাক্তার, না ব্যাংক ব্যালেন্স, না বন্ধু বান্ধব। শুধু ভগবানের নাম, শুধু সেই শাস্ত্রবাণী যা আত্মাকে বলে, ভয় পেও না, তুমি চিরন্তন। এই শ্লোক যেন আধুনিক যুগের প্রতিটি মানুষের জন্য এক সতর্ক বার্তা। তুমি যতই ব্যস্ত থাকো, ভগবত শ্রবণ বাদ দিও না, কারণ একদিন এই হবে তোমার মুক্তির পথ। এই শ্লোক প্রমাণ করে, জীবন যখন সংকটে পড়ে, তখনই ঈশ্বর আসেন জ্ঞানরূপে। ব্যাসদেবের মাধ্যমে ঈশ্বর শ্রী সুখকে পাঠিয়েছিলেন। যেমন গীতায় শ্রীকৃষ্ণ নিজেই এসেছিলেন অর্জুনের বিভ্রান্তি দূর করতে। অতএব প্রতিটি আত্মা যখন বিভ্রান্ত, ক্লান্ত, অসহায় হয়ে পড়ে, তখনই ঈশ্বর কোনো না কোনো ভাবে তাকে জাগিয়ে তোলেন। কখনো গুরু পাঠান, কখনো শাস্ত্র পাঠান, কখনো জীবনের আঘাত পাঠান, যেন মানুষ বুঝতে শেখে এই জীবন কেবল ভোগ নয়, এটি ভাগবত উপলব্ধির যাত্রা। প্রত্যেক কষ্টেই ঈশ্বরের পরিকল্পনা থাকে। ভাগবত স্তবনই আত্মার ওষুধ। গুরু তখনই আসে যখন শিষ্য প্রস্তুত, মৃত্যু নয়। ভয় হলো অজ্ঞতা। যে ভগবানের বাণীতে মন স্থির করে, সে ইতিমধ্যেই মুক্ত। রাজা পরীক্ষিতের মতো আমরাও একদিন মৃত্যুর মুখে দাঁড়াবো। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত আছি শুনতে, বুঝতে, গ্রহণ করতে সেই শেষ সত্য? ভাগবত পুরাণ আমাদের সেই প্রস্তুতি শেখায়। এটি শুধু পুরাণ নয়, এটি আত্মার জাগরণের এক বই। রাজা পরীক্ষিত ভাগবত শ্রবণ করে 7 দিনে মুক্তি পেলেন। আমাদের কাছে এক জীবনকাল, তবু আমরা শুনতে চাই না, বুঝতে চাই না, থামতে চাই না। আর যদি আমরা থামি, মন দিই, তাহলেই বুঝব ভাগবত স্তবন মানে জীবন স্তবন। হে দ্বিজগণ, আপনাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের কাছে তিনি শ্রেয়সের পরম উৎস। কারণ আপনাদের দ্বারা আমরা সেই পরম ব্রহ্ম সম্পর্কে জানতে পারি, যিনি সমগ্র সৃষ্টি ও জীবের মূল সত্য। এই শ্লোকটি মহর্ষি শৌনক ও তা সহ ঋষিদের দ্বারা উচ্চারিত। তারা সুত গোস্বামীকে উদ্দেশ্য করে বলছেন, হে সুত, তুমি আমাদের মধ্যে শ্রেষ্ঠ, কারণ তোমার মুখ থেকেই আমরা সেই পরম ব্রহ্ম, সেই ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে সত্য জ্ঞান লাভ করতে পারি।
এই শ্লোকের মাধ্যমে ভাগবত পুরাণ এক অনন্য সত্য প্রকাশ করে। যে ব্যক্তি ঈশ্বরের সত্যকে জানে এবং সেই সত্যকে অন্যদের মাঝে ছড়িয়ে দেয়, সেই প্রকৃত শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব কেবল বিদ্যায় নয়, হৃদয়ে থাকা ভক্তি ও বিনয়ের দ্বারা নির্ধারিত হয়। একজন জ্ঞানী তখনই পরম পবিত্র যখন তার জ্ঞান শুধু মুখের কথাই নয়, চরিত্রের প্রতিটি বিন্দুতে এই ঈশ্বর চেতনা প্রতিফলিত হয়। মহাভারতের মধ্যে একটি গভীর ঘটনা আছে, বিষ্ণু ও নারদ মুনির মধ্যে কথোপকথন। একদিন নারদজি বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি তো সর্বত্র ঘুরে বেড়াই মন্ত্র যজ্ঞ তপস্যা দেখে, কিন্তু বলো তোমার সবচেয়ে প্রিয় ভক্তকে? বিষ্ণু মৃদু হেসে বললেন, নারদ, যাও আমার সেই ভক্তকে দেখে এসো যে সত্যিকারের ভক্তি করে। নারদ মত্তলোকে এসে দেখলেন এক গরিব কৃষক মাঠে চাষ করছে, দিনভর পরিশ্রম করছে, কিন্তু সকালবেলায় একবার নমো নারায়ণ বলে মাথা নত করে কাজে যায়, রাতে এসে আবার নমো নারায়ণ বলে বিশ্রাম নেয়। নারদ ফিরে গিয়ে বিষ্ণুকে বললেন, সে তো দিনে দুবার মাত্র তোমার নাম নেয়। বিষ্ণু তখন হেসে বলেন, হ্যাঁ নারদ, কিন্তু সে কাজের মাঝে আমার নাম ভুলে না। আর তুমি তো দিনে শতবার আমার নাম নাও, কিন্তু মন সর্বদা ঘুরে বেড়ায়। এই ঘটনাটি আমাদের শেখায়, জ্ঞান ভক্তি ও বিনয় একত্রে না থাকলে পরম সত্যকে উপলব্ধি করাই যায় না। আর যিনি সেই সত্য জানেন, তিনি মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। আজকের পৃথিবীতে আমরা দেখি অনেক মানুষ জ্ঞান অর্জন করে, কিন্তু অন্তরে শান্তি নেই। অনেকে ধর্ম নিয়ে বক্তৃতা দেয়, কিন্তু জীবনে সেই ধর্ম চেতনা অনুপস্থিত। আবার কেউ কেউ সামান্য শিক্ষিত, কিন্তু অন্তরের ভক্তিতে আলোকিত। ধরা যাক এক বৃদ্ধ শিক্ষক, যিনি প্রতিদিন সকালে গ্রামের শিশুদের বিনামূল্যে পড়ান। তিনি হয়তো গীতার শ্লোক মুখস্থ বলতে পারেন না, কিন্তু তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি জেগে আছে। তিনি নিজের কর্মের মধ্যেই ঈশ্বরকে দেখেন। এটি প্রকৃত ব্রহ্মজ্ঞান। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, যিনি সত্য জানেন এবং বিনম্রতার সাথে তা ভাগ করে নেন, তিনি সমাজের প্রকৃত দিশারি। ব্রহ্ম শব্দটি এখানে শুধু ঈশ্বরই নয়, বরং সর্বময় চেতনা, যা প্রতিটি জীবের মধ্যে প্রবাহিত। যখন কেউ এই সত্য উপলব্ধি করে, তখন সে বুঝতে পারে আমি পৃথক নই, সমগ্র সৃষ্টির সাথে একাত্ম। তখনই মানুষ সকলের মঙ্গল চিন্তা করে, অহংকারহীন হয়, আর সেই মানুষই পরম শ্রেষ্ঠ, যেমন সুত গোস্বামী ছিলেন। যুধিষ্ঠির মহারাজ যখন রাজসূয় যজ্ঞ সম্পন্ন করেন, তখন প্রশ্ন উঠল, এই যজ্ঞে প্রথম পূজা অর্থাৎ অগ্র পূজা কার হওয়া উচিত? সকল রাজা ব্রাহ্মণ ও যোদ্ধাদের মধ্যে বড় দ্বন্দ্ব দেখা দিল। কিন্তু যুধিষ্ঠির বিনম্রভাবে বললেন, আমি সেই ব্যক্তিকে পূজা করব যিনি ঈশ্বরকে জানেন, যিনি অহংকারহীন। এবং তিনি পূজা করলেন ভগবান শ্রীকৃষ্ণের। কৃষ্ণ তখন বলেন, হে যুধিষ্ঠির, তুমি আমার ভক্ত বলেই নয়, তুমি সত্যের অন্বেষী বলেই শ্রেষ্ঠ। এই ঘটনাটিও আজকে শ্লোকে সারমর্ম বহন করে। শ্রেষ্ঠ সেই যে ঈশ্বরকে জানে ও অন্যদের জানতে চায়। এই শ্লোক আমাদের শেখায়, শিক্ষার অর্থ শুধু তথ্য জানা নয়, বরং চেতনা জাগরণ। ভক্তির অর্থ শুধু প্রার্থনা নয়, বরং ঈশ্বর সত্তাকে জীবনের প্রতিটি কাজে অনুভব করা। জ্ঞানের অর্থ শুধু যুক্তি নয়, বরং আত্মাকে সত্যের পথে পরিচালিত করা। আজ যদি প্রত্যেকে নিজের জীবনে এই ভাব ধারণ করতে পারে, তাহলে পৃথিবী বদলে যাবে। একজন মানুষ অন্যের শিক্ষক, অন্যের আলো হয়ে উঠবে। তাহলেই সমাজে অন্ধকার থাকবে না, বিভাজন থাকবে না, কেবল আলোকিত চেতনার ধারা প্রবাহিত হবে। এই শ্লোক আমাদের শেখায়, যিনি পরম সত্য জানেন, তিনি সমাজের শ্রেষ্ঠ। তার মুখ থেকে উচ্চারিত ঈশ্বর চেতনা অন্যদের মুক্তি দেয়, শান্তি দেয় এবং জাগরণ ঘটায়। যেমন সুত গোস্বামী শ্রোতাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা জাগিয়ে তুলেছিলেন, তেমনি আমরাও যদি নিজেদের জীবনে সামান্য জ্ঞান, সামান্য ভক্তি ও বিনয়কে একত্র করতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই এক একটি চলমান ভাগবত পুরাণ হয়ে উঠতে পারি। যে নিজের মধ্যে ঈশ্বরকে জানে, সেই অন্যকে আলোকিত করে। এই সত্যটাই প্রথম স্কন্দের 22তম শ্লোকের অন্তরার্থ। আজ আমরা শুনলাম ভাগবত পুরাণের প্রথম স্কন্দের 20 থেকে 22 নম্বর শ্লোকের ব্যাখ্যা, যেখানে মহর্ষি সুত গোস্বামী প্রকাশ করলেন এক অনন্ত সত্য, যে সত্য হাজার বছর পেরিয়েও আজও সমান প্রাসঙ্গিক। সত্যিকারের জ্ঞান কেবল শাস্ত্র মুখস্থই নয়, তা হৃদয়ে ধারণ করা। ঋষিদের বিনয়, তাদের জিজ্ঞাসা, তাদের শ্রদ্ধা আমাদের শেখায়, জ্ঞান কেবল গুরু থেকে নয়, ভক্তি ও নম্রতা থেকেই উদ্ভাসিত হয়। মহাভারতের কাহিনী স্মরণ করুন। যখন অর্জুন গর্বে বিভ্রান্তিতে ভুগছিলেন, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, তুমি অস্ত্রধারী, কিন্তু জ্ঞানের পথে পথিক হতে হলে প্রথমে নিজেকে জয় করতে হবে।
সেই শিক্ষাই আজ ভাগবত পুরাণে পুনরায় ধ্বনিত হয়েছে। যে মানুষ নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত যোদ্ধা, আর যে অন্যের মঙ্গল চায় সেই প্রকৃত জ্ঞানী। আজকের সমাজে এই শিক্ষা আরো বেশি প্রয়োজন। আমরা সবাই তথ্য জানি, কিন্তু অন্তরের জ্ঞান হারিয়েছে। আমরা পুজো করি, কিন্তু ঈশ্বরকে ভুলে যাই। আমাদের আচরণে আমরা ভক্তি দেখাই, কিন্তু করুণা হারিয়ে ফেলেছি জীবনের প্রতিদিনের ব্যস্ততায়। ভাগবত পুরাণ আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের ধর্ম মানে ভগবানের সঙ্গে হৃদয় সম্পর্ক। ভাগবত পুরাণ আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের ধর্ম মানে ভগবানের সঙ্গে হৃদয় সম্পর্ক, যেখানে লোভ, অহংকার, হিংসা স্থানই পায় না। যদি আজকের এই পাঠ থেকে আপনি সামান্য চিন্তা করেন, নিজের জীবনের কোথাও কিছু পরিবর্তন আনার ইচ্ছা জাগে, তাহলেই মনে রাখবেন ভাগবত পুরাণ শুধু শ্রবণ করারই নয়, এটি আত্মাকে জাগিয়ে তোলার এক উপায়। প্রতিটি শ্লোক যেন এক এক ফোঁটা অমৃত, যা যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, তাহলে জীবনের সমস্ত দুঃখ, বিভ্রান্তি ও অন্ধকার দূর হয়ে যায়। তাই আজকের এই আলোচনা শেষে আমি একটাই কথা বলতে চাই, ভাগবত পুরাণ পড়া মানে ঈশ্বরের সঙ্গে আলাপ করা। তিনি আছেন প্রতিটি শব্দে, প্রতিটি ভাবনায়, প্রতিটি হৃদয়ে। শুধু প্রয়োজন মন খুলে তাকে গ্রহণ করা। আপনারা সবাই মন দিয়ে শুনেছেন, এজন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আপনাদের শ্রবণই এই আধ্যাত্মিক যাত্রার প্রেরণা। ভাগবত পুরাণের এই পথ চলা চলবে আরো বহু শ্লোকের মাধ্যমে। ততদিন পর্যন্ত মনে রাখবেন, যে মানুষ অন্যের মুখে হাসি ফোটায়, ঈশ্বর তার জীবনে আলো দেন। এই আলো কখনো নেভে না। তাই যারা এখনো শুনছেন, তাদের অনুরোধ, এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করুন, আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে কৃষ্ণ ভক্তির এই বাণী আরো বহু হৃদয়ে পৌঁছে যায়। পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব প্রথম স্কন্ধের 23 নম্বর শ্লোকে, যেখানে মহর্ষি সুত গোস্বামী প্রকাশ করবেন জ্ঞানের আরো এক গুরু রূপ। ততদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণে অন্তরে প্রণাম। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।